हेलो एवरीवन वेलकम बैक टू माई चैनल। तो आज के किन्तु तुम्हारे साथे एक ट्रेडिशनल मेकअप लुक शेयर करते चलेছি एकदम फुल এইচডি मेकअप लुक। तो चलो बेशी ना बके मेकअपটা स्टार्ट करी। तो सবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি কিন্তু ফেশিয়াল ক্লিনজিং ওয়াইপস, এটা দিয়ে ভালো করে আমি ফেসটাকে ক্লিন করে নিচ্ছি। ভালো করে মুখের সাথে সাথে গলা কান এগুলোকেও ক্লিন করে নিতে হবে। দেন এখানে নিয়ে নিয়েছি প্লামের গ্রিন টি ফেস টোনার। তো এটা কিন্তু ফেসেই শুধু অ্যাপ্লাই করতে হবে, দেখতে পাচ্ছ ভালো করে ফেসে ভালো করে লাগিয়ে নিচ্ছি। সাথে সাথে তোমরা চাইলে গলাতেও দিয়ে নেবে। তো ভালো করে লাগিয়ে নেওয়ার পরে আমি এখানে নিয়ে নিচ্ছি পিএসি অ্যাকোয়া ব্লাস একটা ময়শ্চারাইজার, ওয়াটার বেস ময়শ্চারাইজার কিন্তু এটা। তো ভালো করে এটা মুখে লাগিয়ে নিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আর সবকটা প্রোডাক্টই দেওয়ার পরে কিন্তু ভালো করে ড্রাই করে নেবে স্কিনের সাথে। আর ভালো করে কিন্তু আমাদের এখানে ব্লেন্ড করে করে লাগাতে হবে, কোনো জায়গায় ফাঁকাভাবে এরকম পেস্ট চলে গেলে কিন্তু হবে না। তারপর আমি যেহেতু গরমকাল এই জন্য আমি এখানে প্রাইমারটা নিয়ে নিয়েছি। এয়ারবাডের একটা প্রাইমার নিয়ে ভালো করে ফেসে ভালো করে আমরা মাসাজ করে করে এখানে কিন্তু লাগিয়ে নিচ্ছি। আর এখানে নিয়ে নিয়েছি একটা ব্রাউন কালারের আইব্রো পমিট, তোমরা দেখতেই পারলে স্কিনের ওপরে শো করলো। সেই আইব্রো পমিটটাকে দিয়ে ভালো করে আইব্রোটাকে ফিল করে নিলাম। দেন চোখের ওপরে বেস লাগিয়ে নিচ্ছি ক্রাইলন ডার্মা প্যালেটের শেড নাম্বার 64 শেড নাম্বার দিয়ে চোখের ওপরে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি বেস লাগিয়ে নিয়ে। তারপর ক্রাইলন ডার্মা প্যালেটের D19 শেড নাম্বার দিয়ে কিন্তু আমি এখানে আমার যে সমস্ত রোদে পোড়া ট্যান বা স্কিনে দাগ রয়েছে সেই সবগুলোকে আমি হাইড করে নিচ্ছি। দেন এখানে দেখতে পাচ্ছ ইনসাইড কসমেটিকের কিন্তু একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি, ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এটা কিন্তু একটা ড্যাম বিউটি ব্লেন্ডার। দেন দেখতে পাচ্ছ ফরএভার 52 আর পিএসি এইচডি কিন্তু ফাউন্ডেশন নিয়ে আমি ভালো করে একটা প্যালেটে নিয়ে নিচ্ছি। তারপরে এখানে কিউটি বিউটির ম্যাজিক ড্রপ নিয়েছি, মিক্স করে কিন্তু ভালো করে ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর তোমরা চাইলে ম্যাজিক ড্রপটাকে স্কিপ করতে পারো, ম্যাজিক ড্রপটা দিলে কিন্তু মেকআপটা পুরোপুরি ওয়াটারপ্রুফ হয়। আর যেহেতু অনেক গরম পড়ছে সেই জন্য কিন্তু ম্যাজিক ড্রপটা দেওয়া আমার মনে হয় খুবই দরকার। তারপর এরকম একটা ফ্লাফি ব্রাশ নিতে হবে, ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ভালো করে এরকমভাবে ব্লেন্ড করে নিতে হবে। আর ভালো করে ব্লেন্ড করতে হবে যাতে ফাউন্ডেশনটা এক জায়গায় জড়ো না হয়ে থাকে। আমি কিন্তু প্রথমে ব্রাশ দিয়ে ব্লেন্ড করছি, তারপরে ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। দেন দেখতে পাচ্ছ ব্লেন্ডার আমি প্রথমেই বলেছি ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে আমি পরে কিন্তু ভালো করে ব্লেন্ড করব। আর এখানে ব্লেন্ড করে নিয়ে কিন্তু গলাতে ভালো করে ফাউন্ডেশন লাগিয়ে নিচ্ছি। আর ওটা কিন্তু ব্রাশ দিয়ে প্রথমে ব্লেন্ড করছি, তারপরে ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করছি। দেখতে পাচ্ছ ইনসাইড কসমেটিকের এইচডি একটা কনসিলার নিয়ে নিয়েছি, যেটার শেড নাম্বার ছিল LN10। এই শেড নাম্বার দিয়ে কিন্তু আমি এখানে ক্রিম হাইলাইটিং করে নিচ্ছি। আমি কিন্তু ক্রিম হাইলাইটিংই শুরু করি, ব্লাশ আর কন্ট্রোলিং এই দুটো কিন্তু পাউডারই করি আমি। আমার পার্সোনালি এটা ভালো লাগে না, তোমরা চাইলে এটা ইউজ করতে পারো। তারপরে দেখতে পাচ্ছ এখানে সুইস বিউটি 04 শেড নাম্বার দিয়ে কিন্তু আমি এখানে মেকআপটাকে সেট করছি একটা ফিঙ্গার পাপের সাহায্যে। এটা কিন্তু একটা পিৎজা পাপ দিয়ে ভালো করে মেকআপটাকে সেট করে নেওয়ার পর আমি কিন্তু ডাস্ট আউট করছি একটা পাউডার ব্রাশ দিয়ে পাউডারটাকে। তারপরে কিন্তু কন্ট্রোর প্যালেট থেকে কন্ট্রোরিং করে নিচ্ছে। দেখতে পাচ্ছ কি সুন্দর করে নোজ কন্ট্রোরিং করেছি, চিক কন্ট্রোরিং করেছি। তোমাদের যাদের গাল কিন্তু গোলুমলু তাদের কিন্তু কন্ট্রোরিংটা করতেই হবে। আর যাদের মুখটা যেহেতু একটু লম্বা তাদের কিন্তু কন্ট্রোরিং না করলেও চলে। তারপরে দেখতে পাচ্ছ এখানে আই ম্যাজিকের ব্লাশার প্যালেট থেকে কিন্তু সুন্দর করে দুটো কালার মিক্সড করে আমি ব্লাশার লাগিয়ে নিচ্ছি। আর ক্লায়েন্টকে সবসময় বলবে হেসে হেসে কিন্তু ব্লাশার দিলে খুব সুন্দর ব্লাশারটা হয়। তারপরে দেখতে পাচ্ছ মার্সের হাইলাইটার নিয়ে নিয়েছি, মার্সের হাইলাইটার প্যালেট থেকে কিন্তু আমি 3-4টে কালার মিক্সড করে এখানে হাইলাইটিং করছি। তোমরা চাইলে অন্যান্য প্যালেটও ইউজ করতে পারো, কিন্তু আমার মার্সের হাইলাইটটা একদম রিজনেবল প্রাইসের মধ্যে খুব ভালো লাগে, সেই জন্য আমি এটা ইউজ করছি। আর আজকে কিন্তু পুরোপুরি ওয়াটারপ্রুফ বেস দেখিয়েছি, তাই জন্য কিন্তু এই সমস্ত প্রোডাক্ট তোমরা ইউজ করতে পারো। আর ওয়াটারপ্রুফ মেকআপ করতে গেলে কিন্তু প্রথমে তোমাদের স্কিন প্রিপারেশন করতে হবে ভালোভাবে, তাহলে কিন্তু তোমাদের সুন্দরভাবে ওয়াটারপ্রুফ মেকআপটা পুরোপুরি হবে।
দেখতে পাচ্ছ এখানে আমি আই মেকআপটা স্টার্ট করেছি ইয়েলো আর অরেঞ্জ কালার মিক্সড করে কিন্তু ফার্স্ট কালার হিসেবে লাগাচ্ছি। তারপরে এখানে লাইট পিঙ্ক কালার দিয়ে প্রথমে ব্লেন্ড করে নিচ্ছি, দেন এখানে লাইট পার্পেল কালার দিয়ে ব্লেন্ড করছি, তারপরে কিন্তু ডার্ক পার্পেল কালার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি দুটো চোখেই। আর এখানে দেখতে পাচ্ছ D65 ক্রায়োন প্যালেট থেকে শেড নিয়ে কিন্তু স্পটলাইট আই মেকআপ ভালো করে কিন্তু আমি এখানে কেটে নিচ্ছি চোখটাকে। তারপর এখানে লাইট পার্পেল কালার আর তারপরে ডিপ পার্পেল কালার দিয়ে ব্লেন্ড করলাম। মিডিলে কিন্তু আমি যেটা স্পটলাইট কেটেছিলাম সেটাতে আমি ইয়েলো কালার দিচ্ছি, আর ভালো করে ইয়েলো কালারটা ব্লেন্ড করতে হবে, নাহলে কিন্তু বোঝা যাবে না। আর এটা কিন্তু আমি প্রিটি অল সেটের প্যালেট থেকে দিইনি, আমি একটা অন্য প্যালেট থেকে ইয়েলো কালারটা ইউজ করছি আজকে। আর তারপরে কিন্তু চোখের নিচটাতে ভালো করে আমি পাউডার লাগিয়ে নিয়েছি। তারপরে কিন্তু একদম লাইট পিঙ্ক আর ইয়েলো এই দুটো কালার মিক্সড করে চোখের নিচটাতে ভালো করে স্মাচ করে নিচ্ছি। তারপরে মেবলিনের এখানে আইলাইনার নিয়েছি, সুন্দর করে আইলাইনারটাকে ড্র করে নিচ্ছি। আর এখানে একদম প্লেনভাবে আইলাইনারটাকে ড্র করেছি আজকে আমি, যেহেতু একটা ট্র্যাডিশনাল লুক দেবো তাই। আর এখানে গলাতেও আমি হাইলাইটার ইউজ করে নিচ্ছি। দেন দেখতে পাচ্ছ মার্সের এখানে গ্লিটার প্যালেট থেকে গোল্ডেন গ্লিটারটা চোখের ওপরে ভালো করে লাগিয়ে নিচ্ছি। আর এখানে কাজল ইউজ করেছি, আমি কিন্তু কোনো ব্র্যান্ডেড কাজল ইউজ করিনি, আমি এখানে জুডিওর একটা ওয়াটারপ্রুফ কাজল ইউজ করছি। আর মার্সের হাইলাইটার থেকে কিন্তু আইব্রোসটা নিচে কিন্তু সুন্দর করে হাইলাইটিং করে নিচ্ছি। আর আজকের মেকআপ লুকটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি আমার কাছে তোমাদের স্পেশাল ডেতে সাজতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার নাম্বার 9907054595। এই নাম্বারে তোমরা আমাকে কল করে কিন্তু তোমাদের স্পেশাল ডেটে দিনটাকে বুকিং করে নিতে পারো। তো আজকের মতন এটুকু, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।